হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই হ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি শিম আলু ভাজি রেসিপি। শিম আলু ভাজি খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। আপনারা অনেকেই এই শীতকালের শিমের মৌসুমে বাড়িতে বানিয়ে থাকেন। আজকে এই আমার পদ্ধতিতে শিম আলু বানিয়ে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেব, অর্থাৎ তেলটা যখন আমাদের 80 থেকে 90% গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমরা দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা শিম এবং আলু ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে শিম আলুটাকে অল্প একটু ভেজে নেব তেলের মধ্যে। সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ বা নুন দিয়ে দেবেন। এখানে আমি স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এই কয়েকটি জাস্ট ঘরোয়া উপকরণ দেওয়া হয়ে গেলে এবার অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে ভেজে নিচ্ছি শিম আলুটাকে। খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি। আপনারা চাইলে শিম আলুটাকে ঢাকা দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন। শিম আলু যদি ঢাকা দিয়ে ভেজে নেওয়া যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে আসে। সুন্দরভাবে শিম আলুটাকে ভেজে নেব সময় নিয়ে। দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে লালচে ব্রাউন হয়ে আসবে এবং প্রত্যেকটা আলু কিন্তু নাড়াচাড়া করার মধ্যে থেকেই ভেঙে যাবে। প্রায় এখানে 10 থেকে 11-12 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর শিম আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এটা খুব সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায় যদি হাতে কম সময় থাকে। গরম ভাতের সাথেও খেতে খুবই সুন্দর লাগে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। দেখুন শিম আলুটাই পারফেক্ট মতো। আপনারা যদি মশলা দিতে পারেন কালারটা খুবই সুন্দর আসবে এবং শিমের মধ্যে মশলাটা যখন ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে শিমের মধ্যে আলাদাই একটা ফ্লেভার চলে আসে ভেজে নেওয়ার পর। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।